প্রকাশ্যে টিনের কৌটা কেটে বের করা হচ্ছে নষ্ট পচা চিটাগুড় ও মিশ্রিত দলা, যা ফেলা হচ্ছে ইটের তৈরি নোংরা গর্তে। সেখানে পায়ে মারিয়ে মেশানো হচ্ছে হাইড্রোজ, ফিটকিরির মতো ক্ষতিকর কেমিক্যাল। তারপর সেগুলো চুলায় জ্বালিয়ে তৈরি করা হচ্ছে ভোক্তাদের শখের গুড়, যার মধ্যে নেই আখের রসের ছিটে ফোটাও। পবিত্র রমজান মাসে আখের গুড়ের দেশব্যাপী প্রচুর চাহিদা থাকায় কিছু অসাধু ও ব্যবসায়ী এভাবেই কুষ্টিয়ার খোকসা উপজেলার কয়েকটি কারখানায় প্রতিদিন তৈরি করছেন টনকে টন ভেজাল গুড়, যা ছড়িয়ে দেওয়া হচ্ছে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের এই গুড়টা 1 নম্বর গুড়, বাংলাদেশ সব জায়গায় চলে। এই গুড়ে কোনো স্বাস্থ্যসম্মত এতে কোনো ক্ষতি হয় না, আর ক্ষতি হলে তো এত গুড় চলে না। আমাদের এই গুড়টা মানে বিভিন্নভাবে টেস্ট করা হয়েছে, বিভিন্ন কাজে খুলনা, ঢাকা সব জায়গায় আমাদের এটা টেস্ট করা আছে, ল্যাবে টেস্ট করা আছে, কোনো কিছুতে কোনো সমস্যা নেই। হাতে মোজা আছে, হাত পাও একদম আপনার পাওটা ধুয়ে নামে আবার উঠে পড়ে, এইটুকুই, তাছাড়া আর কোনো কিছু নাই। এখানে সারা বাংলাদেশ সব জায়গায় চলে। এখানে মিনিমাম আপনার 30 থেকে 35 মিনিট জাল হয়। জাল হওয়ার পরে ঢালে দেওয়া হয়, তারপরে হচ্ছে এই জায়গায় লাড়িয়ে ভালো করে দানা ধরে নিয়ে তারপরে হচ্ছে টিনে ঢালা হয়। টিনের পরে এটা হচ্ছে কারণ অল বাংলাদেশেই চলে, আমাদের বাংলাদেশের ভিতর সব জায়গাতেই চলে। এদিকে ক্ষতিকর দ্রব্য দিয়ে গুড় তৈরি বিষয়টি স্বীকার করে এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরে গুড় খাওয়ার ক্ষেত্রে ভোক্তাদের সচেতন হওয়ার পরামর্শ জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের। গুড়ের একটা আনুষঙ্গিক উপায় হচ্ছে আমাদের আখের যে গুড়টা, আসলে এই গুড়টা আসলে মূলত আখের রস থেকে তৈরি হওয়ার কথা, কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে এর সাথে আখের রস তো তারা দিচ্ছেই না, এর মধ্যে আপনারা দেখা যাচ্ছে চিটা গুড়, এর সাথে হাইড্রোজ, ফিটকিরি এবং অ্যারারুট বালি দিয়ে তারা গুড় তৈরি করতেছে। দেখেন, যেহেতু আমাদের গুড়ের কোনো একটা উপাদানই এখানে মানসম্মত না, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এবং দেখা যাচ্ছে যে এই গুড়গুলো যারা তৈরি করছে তারা এখান থেকে বিভিন্ন মার্কেটে তারা 6 লাখ করে দিচ্ছে। তো আমরা আসলে নিরাপদ খাদ্য